বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার একসঙ্গে ৩টি বড় ওটিটি প্ল্যাটফর্মে জায়গা করে নিয়েছে শাকিব খান অভিনীত তাণ্ডব। সিনেমা হলে ঝড় তোলার পর এবার ঘরে বসেই উপভোগ করুন এই অ্যাকশন থ্রিলার। আসুন জেনে নিই কেন এই সিনেমা এখন আলোচনার শীর্ষে। গেল কোরবানি ঈদে মুক্তি পাওয়া তাণ্ডব প্রেক্ষাগৃহে এসেই যেন আগুন ধরিয়ে দিয়েছিল দর্শকের মনে। আর মাত্র ২ মাস পর ৭ আগস্ট এটি মুক্তি পায় দেশের ২টি ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু চমক এখানেই শেষ নয়। ১২ আগস্ট নিজের সোশ্যাল মিডিয়াতে শাকিব খান জানালেন এবার তাণ্ডব স্ট্রিম হচ্ছে আরও একটি প্ল্যাটফর্মে। প্রথমবারের মতো একটি বাংলা সিনেমা ইতিহাস গড়ছে। একসঙ্গে ৩টি বড় ওটিটি প্ল্যাটফর্মে গর্বের সঙ্গে স্ট্রিমিং হচ্ছে। এটি এক স্মরণীয় সিনেম্যাটিক মুহূর্ত। তাণ্ডব শুধুই একটি সিনেমা নয়, এটি একটি বার্তা। একটি টিভি চ্যানেলের ওপর ভয়াবহ হামলার গল্প ঘিরে তৈরি হয়েছে এই সিনেমা। স্বাধীন নামের এক যুবক এই হামলা চালায় এবং জিম্মি করে মন্ত্রী আমলাবের মুখ থেকে বের করে আনে ভয়ঙ্কর সব সত্য। এখানে উঠে এসেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, মিথ্যা মামলা, আয়নাঘরের মতো কনসেপ্ট, আর সর্বোপরি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিরুদ্ধে এক ভয়াবহ তাণ্ডব। ভয়ঙ্কর। শাকিব খানের দুর্দান্ত অভিনয় তো আছেই, তার সঙ্গে আছেন সাবিলা নূর, আফজল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী আকায়েত, সিয়াম আহমেদ, আফরান নিশো। যেন এক অভিনয়ের মহাযুদ্ধ। পরিচালক রায়হান রাফি বরাবরের মতো এবারও সাহসী গল্প বলেছেন। তিনি সিনেমার মাধ্যমে তুলে ধরেছেন সমাজের গভীর অসঙ্গতি, অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন আর সাধারণ মানুষের ন্যায় বিচারের আকুতি। আপনি যদি এখনো তাণ্ডব না দেখে থাকেন তাহলে দেরি না করে এখনই আপনার পছন্দের যে কোনো একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখে ফেলুন এই সিনেমাটি। বাংলা সিনেমার এমন সাহসী উদ্যোগ আমরা কতটা সাপোর্ট করছি সেটাও কিন্তু প্রমাণ দিতে হবে আমাদের। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনি কেমন লেগেছে তাণ্ডব। আর বাংলা সিনেমার আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলবেন না।